আপনার নবীকে গুরুত্ব দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন দার্শনিকের থিওরিকে, দর্শনকে, তাহলে আপনার পোড়া কপাল নিঃসন্দেহে। এরপরের বাক্যটা আল্লাহ বলেছেন, তখন বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা কদ আদাল্লানি আনিদ যিকরে। আল্লাহ বলছেন, ও বলবে যে হায় আক্ষেপ, আমার সবই ধ্বংস হয়ে গেল, যদি অমুক ব্যক্তির অনুসরণ না করতাম তাহলে কতই না ভালো হতো। বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মীয় দিক থেকে বিভিন্ন পীর ফকির ইমামের আনুগত্য করে থাকে, আর রাজনৈতিকভাবে বিভিন্ন দার্শনিকের আনুগত্য করে থাকে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঘোড়ার ডিম, 5 পয়সা দাম না এখানে। মরার পরে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে কিয়ামতের মাঠে পিটায়া, তখন দুইটাই মনে পড়বে, মনে হবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো, আমি যদি অমুক ব্যক্তির আনুগত্য না করতাম কতই না ভালো হতো। কার আনুগত্য করেছেন মনে পড়বে এখনো। এমন দাপট চিন্তাই করা যায় না। আমি বলছি, টঙ্গীর মাঠের এই বিশ্ব ইজতেমার এই আখেরি বেদাতে হাত তুলে দোয়া করা যাবে না। তখন ধমক দিয়ে জালসার সভাপতি সাহেব বলছেন, আপনি এই কথা বললেন কেন? আপনি কি জানেন সেখানে 15 থেকে 20 লাখ মানুষ উপস্থিত হয়? আমি বললাম যে 15 থেকে 20 লাখ কেন, যদি 20,000 কোটি মানুষ উপস্থিত হয় তবুও ওটা বেদাত, আপনি কি জানেন? বুঝ দিলাম আরাফার মাঠ হলো পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মাঠ, যেখানে আল্লাহ দোয়া কবুল করেন। এটা হাদিস 3585 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা, যে যেখানেই দোয়া করুক না কেন, অর্থাৎ আপনার শেষ রাত্রে দোয়া কবুল হয়, জুমার দিনে দোয়া কবুল হয়, পিতা মাতা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবেই হবেই। রমাজানে দোয়া কবুল হয়, সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়, কত স্থান আছে দোয়া কবুলের। কাবা ঘর দেখে দোয়া করলে দোয়া কবুল হয়, সাফা মারওয়া সাই করার সময় দোয়া করলে দোয়া কবুল হয়, তওয়াফ করার সময় দোয়া করলে দোয়া কবুল হয়, মিনাতে দোয়া করলে দোয়া কবুল হয়, জামারাতে দোয়া করলে দোয়া কবুল হয়, মুজদালিফাতে দোয়া করলে দোয়া কবুল হয়। এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউম আরাফা, আরাফার দোয়া হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া। 1 কোটির মতো মানুষ ওখানে উপস্থিত থাকে। জোহর আসর সালাত একবারে পড়া হয়, 1 আজানে 2 একামতে পড়া হয়। বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম যিনি, তিনি খুতবা দেন। এরপরেও কি এই আখেরি বেদাত হয়? ওখানে তো হয় না এটা। তাহলে টঙ্গীর মাঠ এমন কি ফজিলতপূর্ণ হলো যে এখানে টিভির সামনে আপনাকে বসে থেকে হাত তুলে বসে থেকে দোয়া করতে হবে? তাহলে আপনি মূল্যায়ন করলেন আরাফার মাঠকে না টঙ্গীর মাঠকে? এরপরেও এত দাপট, এটা তো মৌলানা ইলিয়াস সাহেবের একটা থিওরি, স্বপ্নে পাওয়া ধর্ম একটা চালু করে গেছে। আর বোকার মতো পৃথিবীর মানুষ সবাই চাচ্ছে। আপনি কি ইসলামকে বোকা পেলেন নাকি? অত সহজ? ইসলাম তো বোকা ধর্ম না। তিনি নিজেই বলছেন, আজকাল মুঝ পার খুয়াব মে উলুমে সহিয়া কাউল ইলকা হতে হয়, আজকাল আমার উপরে সহি ইলম নাজিল হচ্ছে। कोशिश करो, जब नींद कम होने लगी, যখন ঘুম কম হতে লাগলো, তখন ডাক্তার আর হাকিম সাহেব কি मशवरा से शेर पर तेल मालिश कराया ताकि जियादा नींद में तरक्की होगा। নিজে নিজেই বলছেন, ডাক্তার কবিরাজের পরামর্শে মাথায় যখন তেল মালিশ করা হলো, তখন ঘুমের মধ্যে ডুবে গেলাম একেবারে। আর যার ঘুম যত বেশি হয়, ফালতু স্বপ্ন তো বেশি দেখে, এটা তো কে না জানে। এর পরে বক্তব্য, आपने फरमाया इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकाशिफ हुआ है। অনুবাদ আপনারাই করেন। তিনি বলছেন যে এই তাবলীগের তরিকাটাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। একটা বই মালফুজাতে ইলিয়াস, এই বইয়ের 51 পৃষ্ঠা খুলেন, উর্দু, আপনার কাছে না থাকে আমার কাছে আছে, খুঁজে নেবেন আপনি। এটা পরিষ্কার জানার পরেও জাতি আজকে এতটা বিভ্রান্ত। মানে এটা শেষ জামানা, এটা এখন শেষ জামানা। তাই আল্লাহ বলছেন,
ও তখন বলবে, আক্ষেপ করে বলবে, ইয়া লাইতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা কদ আদাল্লানি আনিদ যিকরি। আমাকে শরীয়ত থেকে বিভ্রান্ত করেছে, আমি যদি অমুক নেতার আনুগত্য না করতাম কতই না ভালো হতো।